সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ছিল পরীক্ষা। শেষ করেই উত্তরার বিএনএস সেন্টারের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ ছিল পরীক্ষার প্রশ্ন কঠিন হচ্ছে, হলে গার্ডও বেশ কড়াকড়ি। দাবি দুর্যোগের মধ্যে এই পরীক্ষায় স্থগিত করা, 13 জুলাইয়ের পরীক্ষা আবার নেয়া আর শিক্ষামন্ত্রীর পদত্যাগ। জানতে চাই আজকের পরীক্ষা কেমন হলো। 4টা সিকিউ ফুল দিতে পারছি আর গিয়ে একটা মোটামুটি টাচ করে আসছি, কিন্তু এমসিকিউটা আবার হার্ডই ছিল। হল গার্ড তুলনামূলক মিডিয়াম, এত হার্ডও না এত লুজও না, মিডিয়াম ছিল। সবাই আজকে ভালো পরীক্ষা দিতে পারছে যেহেতু কোশ্চেনটা স্ট্যান্ডার্ড মানের হয়েছে। সবশেষ এক দাবিতে অনর অবস্থান আন্দোলনকারীদের। শিক্ষার্থীদেরকে একজন ফার্মের মুরগির সঙ্গে তুলনা করতেছে। উনি তো এটার জন্য সরি বলেছেন। উনি এটা প্রকাশ্যে এটা করতে হবে, জনগণের সামনে ক্ষমা চাইতে হবে। উনি দেখতেছে ওই জেলায় কোন জেলায় বন্যা পানি উঠছে, বাট হচ্ছে অনেকের বাসা পরীক্ষা কিন্তু এখানে সে কিন্তু দেখতেছে পরীক্ষা কিন্তু ঠিক আছে, বাট অনেকের বাসা পানির নিচে হাঁটু পর্যন্ত পানি উঠে গেছে। এদিকে তাদের সড়ক অবরোধে আটকে পড়ে 8 লেনের রাস্তার যান চলাচল। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা মানুষের, বেশিরভাগ গাড়ি ছেড়ে হেঁটে রওনা দেন। আমাদের প্রতিবাদ করতে হবে, ওরা তো ছোট ভাই আমাদের, ওরা আমাদের সাথে থাকবে। একটা সময় আন্দোলনকারীদের সাথে সাধারণ মানুষের বাকবিতণ্ডা। ওদিকে লম্বা ভ্রমণ শেষে প্রবাস থেকে আসা অনেকেই আটকে পড়েন আন্দোলন অবরোধে। 11 রাত আমরা উঠছি, এই এয়ারপোর্ট বিমান এই পর্যন্ত খাওয়া দাওয়াটা বন্ধ এখন করতে পারে নাই। গরমে মনে করেন যে কষ্ট, আমার গরম লাগতেছে, বাচ্চাদের লাগছে, যে কিছু মেয়ে মানুষ আছে ওই যে বাচ্চা জামা খুলছে, এটা তো ভোগান্তি না। রাজধানীর আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সায়েন্স ল্যাব মোড় প্রায় 1.5 ঘন্টার মতো অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। এখানে পাওয়া যায় আন্দোলনের পক্ষে বিপক্ষে নানান বক্তব্য। প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড এসেছে, অনেকে বুঝতে পারে নাই, কিন্তু আসলে প্রশ্নটা পড়া উচিত ছিল। ফার্স্ট পেপারটা অনেক হার্ডার ছিল, কিন্তু সেকেন্ড পেপারটা ইজি করছে। যখন আমরা পরীক্ষা স্থগিতের দাবি করছি তখন তো উনি আমাদের দাবি মানে নাই, তাহলে আমরা কেন এখন মানব? আমরা চাই উনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করুক, তবে এতে যেন শিক্ষার্থীদের উপর কোনো চাপ না পড়ে। অবরোধ হয় ইসিবি চত্বরেও, সেখানেও বন্ধ হয়ে যায় যান চলাচল। বিকেল 3:30টার পর বিভিন্ন পয়েন্ট থেকে আন্দোলনরতরা রওনা দেয় সচিবালয়ের দিকে। শিক্ষা ভবনের সামনে যেতেই সড়কে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে তারা। আন্দোলন যখন চলছে তখন সংসদে 13 জুলাইয়ের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। মন্ত্রী আরও জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভুল প্রশ্নের জন্য দায়ী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবারই বলেন ওই দুটি ভুল প্রশ্নে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়া হবে।